হ্যালো বন্ধুরা, টেক ভাই আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের রিভিউ এবং ভিউ ট্যাব। আপনারা যারা মাইক্রোসফট এক্সেলের ফুল প্লে লিস্টে দেখেননি, আই বাটন এবং ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব। প্রথমে যদি আমরা রিভিউ ট্যাবটি দেখি, রিভিউ ট্যাবের মধ্যে প্রথমে আসবে স্পেলিং। আমরা যদি স্পেলিংটি ক্লিক করি, আমরা যদি এখানে কোনো একটি ওয়ার্ড লিখি, এখন এটা যদি আমরা স্পেলিংটা টেস্ট করতে চাই, প্রথমে এটিকে সিলেক্ট করব, দেন এখানে ক্লিক করব, দেন এই যে আমাদের অ্যাড্রেস, এটা আমরা যদি এখন এখান থেকে চেঞ্জে ক্লিক করি, তাহলে আমাদের অ্যাড্রেস লেখাটি রাইট হয়ে গেছে। এভাবে আমরা আমাদের ওয়ার্কশিটের মধ্যে যদি কোনো লেটারে, যদি কোনো ওয়ার্ডের যদি আমরা স্পেলিংটি টেস্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি। তারপরে হচ্ছে রিসার্চ। আমরা যদি এখান থেকে কোনো একটি রিসার্চে ক্লিক করি, তাহলে এটির আমাদের সিমিলার যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দেখাবে। তারপরে যদি আমরা স্পেলিং থেকে, এখানে সব গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রান্সলেট। আমরা যদি কোনো ওয়ার্ডে ট্রান্সলেট করতে চাই, সেটি আমরা যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবো। যদিও এখানে বাংলাটা সেভাবে ট্রান্সলেট করা যায় না। আমরা এখানে ক্লিক করব, দেন ট্রান্সলেটে যদি ক্লিক করি, দেন রিসার্চ, এই যে এখান থেকে এখন আমাদের ট্রান্সলেট হচ্ছে এটা চাইনিজ প্রো PRC ভাষায়। আমরা এখানে ক্লিক করব, দেন এখানে আমাদের বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, আমরা যে কোনো একটিকে সিলেক্ট করে আমরা এটি ট্রান্সলেট করতে পারি। আমরা যদি থাইয়ে ক্লিক করি, দেন ইনসার্টে ক্লিক করি, দেন এটা আমাদের অ্যাড্রেসটা থাই ভাষায় ট্রান্সলেট লেখা হয়ে গেছে। এখন এটাকে Ctrl+Z করে আগের অবস্থানে নিয়ে আসলাম। তারপর হচ্ছে কমেন্ট মূলত আমরা যদি এখানে দেখি, যেখানে যে CEO আছে, আমরা যদি এখানে CEO এর র্যাঙ্কটা এখানে নিয়ে আসতে চাই, দেন এটাকে আগে কপি করব। এখানে যদি আমরা নিউ কমেন্ট করি, এখানে লিখে দিতে হবে, দেন এটা আমাদের কমেন্ট হয়ে গেছে। আমরা যদি এই লেখার উপরে মাউসের কার্সর নিয়ে যাই, তাহলে ফার্স্ট নেমের এখানে CEO দেখাচ্ছে, এর যে ডেজিগনেশনটা আছে সেটা এখানে CEO দেখাচ্ছে। আমরা এইভাবে আরেকটা যদি নিয়ে আসি, আমি এখানে যদি আবার নিউ কমেন্টে ক্লিক করি, দেন এটা যদি দেই ম্যানেজার, দেন যদি এখানে আবার মাউসের কার্সর নিয়ে যাই, এটা ম্যানেজার দেখাচ্ছে এবং এটা CEO দেখাচ্ছে। আমরা যদি এখানে আমাদের মাউসের কার্সর নিয়ে যাওয়ার পর এখানে কমেন্টটা দেখাচ্ছে, কিন্তু আমরা যদি এখান থেকে শো অল্ট কমেন্টে ক্লিক করি, তাহলে আমাদের যে ওয়ার্কশিটের মধ্যে যতগুলো কমেন্ট আছে সবগুলোই এইভাবে দেখাবে। আমরা এখান থেকে কমেন্টটা হাইড করতে পারি। আমরা যেমন যদি শো অল এখানে ক্লিক করি, এটা হাইড হয়ে গেছে, এবং যদি শো অলে ক্লিক করি, এবার আবার শো হচ্ছে। তারপরে যদি দেখি প্রোটেক্ট, আমরা আমাদের ডকুমেন্টটি এভাবে আছে, এটাকে যদি আমরা প্রোটেক্ট করতে চাই, অর্থাৎ আমরা এটিকে একজনের কাছে দিলাম, সে যদি কোনো ডাটা এন্ট্রি ব্যতীত কোনো নতুন ফিল্ড অথবা কোনো কলাম ডিলিট করতে চাই, সেটি করতে পারবে না। আমরা যদি এখান থেকে ক্লিক করি প্রোটেক্টে, আমরা সেই ডকুমেন্টের মধ্যে কোন অ্যাক্সেসটা দিব সেটা এখান থেকে ক্লিক করি, এখান থেকে আমরা টিকমার্ক দিয়ে দিব। আমরা যদি এখান থেকে ডিলিট রো এবং ডিলিট কলামটা দুইটাই ব্লক করে রাখি, দেন উপরে একটি র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিই, দেন ওকেতে ক্লিক করব, দেন আবার এখানে পাসওয়ার্ড দিব, তারপরে ওকেতে ক্লিক করব। এখন যদি কেউ এই ডকুমেন্টের রো এবং কলাম ডিলিট করতে চায়, সে কখনো এটি ডিলিট করতে পারবে না। এই যে এটা এখন হাইড হয়ে আছে। আমরা যদি আবার এটাকে পাসওয়ার্ড দিয়ে দিই আবার, এখন যদি কেউ আবার এটিকে ডিলিট করতে চায়, তাহলে খুব সহজে সে ডিলিট করতে পারবে। এটা হলো প্রোটেক্ট শিটের। তারপর যদি আমরা ভিউ ট্যাবটা দেখি, ভিউ ট্যাবের প্রথমে আছে নর্মাল, তারপরে আছে পেজ ব্রেক। পেজ ব্রেক হলো আমরা যদি নর্মালে আগে করি এবং এটাকে যদি আমরা কপি করি, দেন ডান পাশে যদি পেস্ট করি, এখন যদি পেজ ব্রেকে ক্লিক করি, তাহলে আমাদের পাশাপাশি দুইটা শিট দেখাচ্ছে। এটা হলো পেজ ব্রেক। আমরা যদি আবার Ctrl+Z করে একটা নিয়ে আসি এবং 100%, তারপর হচ্ছে পেজের লেআউটটা, আমরা আমাদের পেজের লেআউটটা চেঞ্জ করতে পারবো। উপরে আমরা হেডার যোগ করতে পারবো, ডিজাইনে গিয়ে আমাদের যে হেডার ফুটার আছে বা পেজ নাম্বার, এখানে আমরা এগুলা যোগ করতে পারি। আবার ভিউয়ে যাব, নর্মাল করে ভিউয়ে যাব, এখানে যদি আমরা গ্রিড লাইনটা উঠাই দিতে চাই, আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের যে লেখার চারপাশে একটা গ্রিড লাইন আছে, সেই লাইনটা উঠে যাচ্ছে। এবং যদি এখানে ক্লিক করি গ্রিড লাইনে, তাহলে আমাদের যে বক্সের চারপাশে গ্রিড লাইনটা এটা চলে আসতেছে। এখানে হচ্ছে জুম আমরা এখান থেকে 200,
175 এখান থেকেও দিতে পারি, অথবা আমাদের যে এখানে জুমের যে স্ক্রল বারটা আছে আমরা এখান থেকেও জুমটা কন্ট্রোল করতে পারি। তারপরে হচ্ছে নিউ উইন্ডোটা হলো মূলত আমরা যদি এখানে একটি ডকুমেন্ট আছে, আমাদের এখানে বর্তমানে একটা ডকুমেন্ট দেখাচ্ছে, আমরা যদি এখানে নিউ উইন্ডোতে আরেকবার ক্লিক করি দেন আমাদের আরেকটি সেম ডকুমেন্টটা কপি হয়ে আরেকটা নতুন ডকুমেন্ট হয়ে গেছে। এটা 1 ছিল এবং এটা 2। আবার যদি এখানে আমরা ভিউয়ে গিয়ে নিউ উইন্ডোতে আবার ক্লিক করি দেন আমাদের 3টা ডকুমেন্ট হয়ে গেছে, 1, 2 এবং 3। এবং যদি আমরা 3তে যাই, ভিউয়ে যাই এবং যদি অ্যারেঞ্জ অলে ক্লিক করি দেন ওকেতে ক্লিক করব, দেন আমাদের ডকুমেন্ট 3টাই অ্যারেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখান থেকে দেখি আমাদের এখানে এখন 3টা ডকুমেন্ট। এবং যদি আবার ভিউয়ে যাব, ফ্রিজের অপশনটা হলো আমরা এখানে একটি নাম আছে, আমরা যদি এই যে ভার্টিক্যাল যেই স্ক্রল বারটা আছে আমরা এইভাবে গিয়ে দেখতে হচ্ছে, আমরা যদি একটু জুম করি যে নামটা ফার্স্ট নেমটা, এখন যদি আমরা ফোন নাম্বার অথবা ওয়েবসাইট দেখতে চাই তাহলে কিন্তু আমাদের এইভাবে স্ক্রল করে যাওয়া লাগতেছে। আমরা যদি এখানে এটাকে ফ্রিজ করতে চাই এই 2টা নেমকে, আমরা তাহলে ডেজিগনেশনটা এখানে ক্লিক করব, অর্থাৎ যেটাকে আমরা ফ্রিজ করতে চাই তার ডান পাশের যে কলামটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এখানে ফ্রিজে ক্লিক করি দেন প্রথম অপশনটিতে ক্লিক করি, এখন এটা ফ্রিজ হয়ে গেছে। আমরা যদি এখানে এইভাবে নিয়ে যাই এখন আমরা সহজে দেখতে পাচ্ছি যে এই ফোন নাম্বারটা 6 নাম্বারের ওয়েবসাইটটা কোন জনের। তারপরে হচ্ছে স্প্লিট, আমরা স্প্লিট করতে পারি, হাইট আনহাইট এইভাবে আমরা করতে পারি। এখানে যদি দেখি সুইচ ম্যাক্রো আমাদের এখানে বর্তমানে একটা আছে, আমরা যদি আবার নিউ উইন্ডোতে ক্লিক করি এবং এখান থেকে ভিউ থেকে যদি আবার সুইচে যাই তাহলে আমাদের এখানে 2টা দেখাচ্ছে। তারপর হচ্ছে ম্যাক্রোস হলো আমরা যদি নতুন শিট নিলাম এবং এখানে যদি একটি টেবিল ম্যাক্রোস আকারে রাখতে চাই, আমরা যেই টেবিলের ফরম্যাটটা খুব ব্যবহার করে থাকি, এখান থেকে গেলাম রেকর্ড ম্যাক্রো, যদি ম্যাক্রো 1-এ ক্লিক করি এবং এখানে যদি নিয়ে আসি SL দেন নেম, দেন এখানে দিলাম ক্লাস, তারপরে অ্যাড্রেস, অ্যাড লিখে দিলাম, দেন ফোন নাম। এখন এটাকে আমরা একটা ফরম্যাটে নিয়ে আসবো, দেন হোমে যাব, ফন্টটা একটু ইনক্রিজ করলাম, দেন বোল্ড করে যদি একটা ফিল কালার দিই, যেখানে একটা ফিল কালার চলে এসেছে। এখন এই ম্যাক্রোটাকে আমরা স্টপ করে দেব, ভিউয়ে যাব, দেন ম্যাক্রোস থেকে স্টপ। এখন যদি আমরা আরেকটি নতুন শিট নিই এবং এখানে যদি আমাদের সেম ফরম্যাটের প্রয়োজন হয় আমরা এখান থেকে যাব, এই সেলে ক্লিক করব, দেন ম্যাক্রোস থেকে ভিউ ম্যাক্রোসে আমরা এটি সেভ করেছিলাম, এটা দিয়ে আমরা যদি এখান থেকে রান করি যে এটা আমাদের খুব সহজে চলে আসলো। এইভাবে আমরা ভিউ এবং রিভিউয়ে বিভিন্ন ধরনের অপশনগুলো দেখতে পারি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।